রাজ্য সরকারের উদ্যোগে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রাম যেন ফুটে উঠল শহরের মতন সৌন্দর্যে। প্রায় 50 লক্ষ টাকা ব্যয়ে কালিয়াচক 2 ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলাঢাপ এলাকায় একটি জলাশয়কে ঘিরে সৌন্দর্যায়ন পরিবেশ গড়ে তোলা হলো। আর এই কাজের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন। এই বিধানসভা কেন্দ্রটি কালিয়াচক 2 ব্লকের অন্তর্গত রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই বাবলাঢাব এলাকার একটি জলাশয়কে ঘিরে সৌন্দর্যায়ন এবং পার্কের আদলে গড়ে তোলা হয়েছে। সেখানে 20টির বেশি কংক্রিটের বসার জায়গা তৈরি করা হয়েছে। পাশাপাশি পুরো জলাশয়ের চারপাশ বাঁধিয়ে দেওয়া হবে বোল্ডার দিয়ে। এমনকি সাধারণ মানুষের প্রাতঃভ্রমণের জন্য সুদৃঢ় একটি বাঁধানো রাস্তাও তৈরি করা হয়েছে। চতুর্দিকে নানান ধরনের গাছ লাগানো হয়েছে এবং জলের মধ্যে থাকতো নৌকা বিলাসের ব্যবস্থা। গ্রামের এমন সৌন্দর্যায়ন গড়ে ওঠায় স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মালদা থেকে উজ্জ্বল পালের উপর। মমতা ব্যানার্জির উন্নতি কল্পে আর আমাদের সাবিনা ইয়াসমিন মহামান্য মন্ত্রী তার উদ্যোগে আমাদের এখানে বসার একটা সুন্দর সিট করেছে, অনেকটা সিট করেছে, 15-16টা। তার মধ্যে অনেক বাতাস হাওয়া পাওয়া যায়। এখানে রাস্তায় সকাল সন্ধ্যায় হাঁটে মানুষ, বসে, খুব আনন্দ পায়। খুব সুন্দর জায়গা। এখানে অনেক লোক বসে সন্ধ্যায়, সন্ধ্যায় সকালে বেশি বসে, রাস্তায় ব্যায়াম করে হাঁটার জন্যে। তার বয়স্ক লোক বসে এবং মেয়ে ছেলে সবাই বসে, খুশি, খুব খুশি। কাজটা খুব সুন্দর হয়েছে, দেখার মতন কাজ। তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের সাবিনা ইয়াসমিনকে ধন্যবাদ জানাই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। কি নাম আপনার? আমার নাম রেকসুল শেখ, আমি সাজিপুর কবরাসরাই গ্রাম পঞ্চায়েত মেম্বার। এখানে আমরা একটা বসার জায়গা করেছি, সেটা রথবাড়ি অঞ্চলের, বেশিরভাগ রথবাড়ি অঞ্চলের মধ্যে পড়ছে, কিছুটা বাঙ্গিটোলা অঞ্চলের মধ্যে পড়ছে। ওখানে একটা আমাদের পুরো ঢাব আছে এবং খুব সুন্দর জায়গা। তো ওখানে প্রায় 20টি আমরা বসার জায়গা করেছি সৌন্দর্যায়নের জন্য। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে সন্ধ্যাবেলা ওই জায়গাটাতে খুব দুর্দান্ত লাগে সকালবেলা এবং সন্ধ্যাবেলা। ফলে আমরা ওখানে যেন জিনিসটা সকালবেলা মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক মানুষ যেন করতে যায়, কারণ আজকাল মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকেরও জায়গা খুঁজে পাওয়া যায় না। তো সেটা যেমন বসার জায়গা করেছি, আবারও আমরা প্রায় 1 কোটি এবার ধরা হয়েছে, প্রায় 1 কোটির মতো, সামথিং কম হতে পারে বা বেশি। পুরো ঢাবটাকে আমরা বাঁধিয়ে দিচ্ছি বোল্ডার দিয়ে, তাহলে সেটা আরও বেশি সৌন্দর্য ফুটে উঠবে। দেখুন, রাস্তাঘাট এগুলো তো হচ্ছেই, ড্রেন হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, তারপরেও মানুষ একটু চায় যে একটু রিল্যাক্সেশনের একটা জায়গা, যে একটু ঘোরার জন্য, কি বাচ্চাকে কোথাও যে নিয়ে যাব সেই জায়গাটাও মানুষ খুঁজে পায় না। তো ওই জায়গাটাকে একটু আমি সাজাতে চেয়েছি, যেন পার্ক হিসেবে বা সন্ধ্যার সময় সকালবেলা মানুষ যেন ওখানে গিয়ে একটু ফ্রেশ অক্সিজেন, সেই ফ্রেশ অক্সিজেনটা যেন নিতে পারে, সেটারই একটা ব্যবস্থা করেছি। এবং কমপ্লিট হয়ে গেলে প্রজেক্টটা সত্যি খুব ভালো লাগবে। এবং আমার মনে হয় দুটো অঞ্চল কেন ওই ব্লকের সকলের কাছে ওটা খুব প্রিয় হয়ে উঠবে। সেখানে তো নৌকাও দেখা গেল, তারা কি হ্যাঁ, নৌকাও করতে পারবে, তারাও নৌকা দিয়ে ভ্রমণ করতে পারবে, পুরো ওই সাইডে যেতে পারবে। তারপরে আরও একটা যেটা আমাদের পঞ্চানন্দপুর ঘাট, সেখানেও আমরা বিউটিফিকেশনের কাজ করছি, এবার আমরা করতে যাচ্ছি, টেন্ডার হয়ে গেছে। তো মেন মোটিভ হচ্ছে যে রাস্তাঘাটের পাশাপাশি মানে কিছু একটা সৌন্দর্যায়ন করতে পারি। যেমন মোথাবাড়িতে আমাদের যে শ্মশান রয়েছে, সেই শ্মশানেও আমরা বিউটিফিকেশনের কাজ করছি, এবার টেন্ডার অলরেডি হয়ে গেছে। তো যেগুলোতে পসিবল, যে এই সব জায়গাতে বিউটিফিকেশন করলে একটা অন্যরকম মাত্রা বা ব্লকের একটা চেহারা পাল্টে যাবে। যেমন সোলার লাইটগুলো, যেমন হাইমাস্ট লাইটগুলো চলছে, তার পাশাপাশি এগুলো যদি 4-5টা জায়গাতে আমরা করে দিতে পারি, তাহলে খুব ভালো লাগবে এবং মানুষ একটা 10 মিনিটই কাটা, কিন্তু ওকে খুব ফ্রেশ কাটাতে পারবে এবং বাচ্চারাও যেতে পারবে। এই লক্ষ্যে আমরা এগোচ্ছি, দেখা যাক। আশা করছি কমপ্লিট হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে। থ্যাংক ইউ। আমিও দেখেছি, খুব ভালো উদ্যোগ। আমি আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার সাথে ধন্যবাদ জানাই আমাদের স্থানীয় যে বিধায়িকা মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। উনি যে এত ভালো একটা উদ্যোগ নিয়েছেন, যে এত মুক্ত পরিবেশে, মুক্ত জায়গাতে, নদীর ধারে যে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করেছেন, বেশ কিছু আছে দেখেছি আমি। সকালবেলা এবং সন্ধ্যাবেলা যে ওখানে লোকজন বসে, ইয়ং ছেলে থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ লোকেরা বসে যে একটা মুক্ত বাতাস নিঃশ্বাসের সাথে নেই, একটা
খোলা বাতাস, এটা দারুণ হয়েছে, দারুণ। আমি বলবো খুবই ভালো হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আবারও ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে এত সুন্দর একটা বসার সৌন্দর্যায়ন করেছেন ওই বাবলা ঢাবের দিকে। সকালের পরিবেশ, বিকেলে সকালে এবং বিকেলে বসলে আপনি মানে ইচ্ছা করবে না যে আমি মোবাইল ঘাঁটি বা অন্য কোনো যদি টেনশন থাকে মাথায়, আপনি যদি এরকম খোলা বাতাসে বসতে পান, খোলা পরিবেশে বসতে পান, প্লাস ওই যে পাখিদের সন্ধ্যাবেলা যে পাখিরা বাড়ি ফিরে যাওয়ার যে একটা দৃশ্য এবং ওদের যে কোলাহল, এটা সত্যি অপূর্ব লাগে। মানে খুব জীবনে খুব একটা প্রশান্তি আনে, টেনশন মুক্ত হয়ে যায় মনে হচ্ছে, এরকম মাথা ব্যথা দূর হয়ে যায়, এত সুন্দর লাগে। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম।